এই যে 12 তারিখে বসেন আপনারা, এই যে 12 তারিখে যে আপনারা যাবেন, কোথায় যাবেন বলেন তো? সকাল সকাল, হ্যাঁ, ভোট কেন্দ্রে। কখন যাবেন? হ্যাঁ, কখন যাবেন? রাইট, ফজর পড়ে যাবেন না, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন, যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীষের যত ভোটার আছে আপনার আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন, যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে। এই সতর্ক দৃষ্টি রাখতে হবে। গত 15-16 বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সহ সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার, সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে গিয়ে আসলো। এইবার ডাকাতি করতে দিবেন? ভোট ডাকাতি হতে দিবেন? এই গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে 2024 সালে আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল। কাজেই এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে, স্বাধীনতাকে যে আবার রক্ষা করেছে, গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে। কাজেই এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে যাওয়া যাবে না। আর প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার আরেকটা হক আছে। এই সেই গাজীপুর, এই সেই ভাওয়াল মাঠ, যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি, এই মাঠে অনেক খেলেছি আমি। এই মাঠের ওইখানে এইদিকে তো রাজবাড়ি, বোধহয় এইদিকে না, আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টা দিয়ে ওখানে ছোট ছোট দুটো লাল রঙের বাংলো ছিল আগে। প্রথম যেই বাংলোটা ছিল, এখানে মুরব্বি যারা আছে তাদের খেয়াল আছে। প্রথম যেই বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম, আব্বা, আম্মা, আমি আর আমার ছোট ভাই, আমরা 4 জন ওইটাতে থাকতাম। কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে, বহুদিন এই ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে। আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলেছি আমি। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমারও একটি হক আছে। আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে, কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। কে দাবি করতে পারে? ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন হচ্ছে দেশ গড়ার পালা, এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময়। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব।